মূল্যবান আরবিক স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের লেকচার নম্বর 5-এরই ক্লাস, যেটা হাফ হয়েছিল। আজকে আর হাফটা আমি দেখাবো আপনাদেরকে। দেখুন, আগে আমরা দেখেছিলাম এই 5 নম্বর ক্লাসে, এই লেকচার নম্বর 5-এর মধ্যে 17টি মাখরাজ আমরা দেখেছিলাম। তো 17টি মাখরাজের মধ্য থেকে জদ পর্যন্ত হয়েছিল। তাহলে মাখরাজ আরবিক শব্দ, অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই স্থানকে ওই হরফের মাখরাজ বলে। তো দেরি না করে নিচের দিকে চলে যাই। হামজা হা কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠনলীর শুরু হইতে। তারপরে আইন হা কণ্ঠনলীর মধ্যখান হইতে। গইন খ কণ্ঠনলীর শেষ হইতে। কণ্ঠনলীর মধ্যে 3টি মাখরাজ 6টি অক্ষরের মধ্যে আছে। তারপরে কফ আমরা দেখেছিলাম কোথায়? জিহ্বার গোড়া ওর সোজাসুজি। তারপর কাফ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালু। জিম শিন ইয়া জিবের মাঝখান ওর বরাবর উপরের তালু। জদ যে দেখেছিলাম, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জদ উচ্চারণ হয়। এই যে জিহ্বার গোড়া, গোড়ার কিনারা সাইড, আর উপরের মাড়ির দাঁত, আমরা এটাকে পাটির দাঁত বলি। তো মাড়ির দাঁত লেখা রয়েছে। মাড়ির দাঁত তো আমার মনে হয় এই সামনেরটাকে মাড়ির দাঁত বলা হয়। আপনারা কি বলেন? এটাকে আপনারা মাড়ির দাঁত বলেন তো? কিন্তু আমরা তো এটাকে পাটির দাঁত বলি। এরপরে দেখি আমরা, এরপর থেকে আমরা দেখবো লাম। লামটা কোথা থেকে উচ্চারণ হয়? 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারণ হয়। জিহ্বার আগার কিনারা, আগার কিনারা বলতে এই যে এখানে দেখো, এই যে দেওয়া রয়েছে, এই যে আগার যে কিনারা, এই জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত। আমি একটু মাফি চাইবো, পাশে একটু মাইকিং ওরা টেস্ট করছে। তো আমার কিছু করার নাই, বন্ধ করতে বললেও বন্ধ করবে না। আশা করি একটু পরে বন্ধ করে দিবে ওরা। দেখুন, লাম হচ্ছে কি, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া উচ্চারণ হয় লাম। উপরের দাঁতের গোড়া, এই যে উপরের দাঁত দেখুন, এখান থেকে রয়েছে উপরের দাঁতের গোড়া। উপরের দাঁতের গোড়ার সঙ্গে কি লাগে? জিহ্বার আগার কিনারা। আগার কিনারা, এই যে এখানে দেওয়া রয়েছে চিহ্ন দেখুন। লাম বলার সময় আপনার জিভটা দেখবেন এই জায়গাটায় জিভ ঠেকছে, কিন্তু জিভটা এইভাবে হালকা মুড়ন হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন, তো
আমরা উচ্চারণ করব প্রতিটি হরফ দিয়ে 12টি উচ্চারণ। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, লালি লু। এরপরে দেখুন লাম জবর লা, লাম জবর লা, লা লা, লাম জবর লা, লাম পেশ লু, লালু, লাম জবর লা, লাম জের লি, লালি, লাম জের লি, লাম জের লি, লিলি, লাম জের লি, লাম জবর লা, লীলা। এরপরে দেখুন লাম জের লি, লাম পেশ লু, লিলু, লাম পেশ লু, লাম পেশ লু, লুলু, লাম পেশ লু, লাম জবর লা, লুলা, লাম পেশ লু, লাম জের লি, লুলি। খুবই সহজ, এটা আমরা বেশি মশক না করলেও আশা করি আপনারা বুঝতে পারবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরেরটা আমরা দেখি নুন। নুন কোথা থেকে উচ্চারণ হয় বলেছে, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ হয়। খুবই সহজ। জিহ্বার আগা, এই জিভের আগা, যে হারে লাম যেখানে জিহ্বার আগা ছিল সেই রকমই জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ। জিভের আগাটা উপরের তালুতে লাগবে। লাম। যাচ্ছে না। জি, কিছু বলছেন? বলুন সাবির শেখ, কি বলছেন? আপনার নেটওয়ার্ক স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো আপনারা আর সবাই বলুন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পাচ্ছি। নেটের সমস্যা আছে হ্যাঁ, মনে হ্যাঁ, হয় হয়তো। দেখা যাচ্ছে। সাবির ভাই আপনি নেটটা একটু হ্যাঁ, ভালো রাখবেন। সুন্দর আপনার দেখা নেটের যাচ্ছে কোনো এখানে। সমস্যা হচ্ছে ঠিক মনে আছে, হয়। দেখুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কি উচ্চারণ হয়? নুন উচ্চারণ। জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ হয়। খুবই সহজ, এটা সামান্য ব্যাপার। আপনি পড়ার সময় যখন ধ্যান করবেন আপনার জিভটা কোথায় লাগছে, নুন, নুন বলার সময় ঠোঁটটা যে গোল করছেন, জিহ্বার আগাটা উপরের দেখবেন আহ তালুর সঙ্গেই লাগতেছে। উপরের তালু বলতে আমরা যে এই যে মানে সামনের যে দাঁত রয়েছে, এই দাঁতের উপরের যে মাড়িটা, এই সামনে যে হলুদ রংটা দেওয়া রয়েছে, এই হলুদ রঙের কাছেই লাগতেছে। ঠিক আছে, দেখুন নুন উচ্চারণ কি হবে? নুন, নুন। এরপরে দেখুন নুন, এগুলো এটা খুবই সহজ, তাড়াতাড়ি বলে দিচ্ছি, আপনারা নিজে নিজেও বুঝতে পারেন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, না নি নু, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন পেশ নু, না নু, নুন জবর না, নুন জের নি, না নি। একেবারে বাড়ির লোকের সবকিছুই দিয়ে দিচ্ছে। নুন জের নি, নুন জের নি, নি নি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এটা আর বানান করে পড়ার দরকার নাই। এরপরে দেখুন র, 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজে কি রয়েছে? র রয়েছে, র। র কোথা থেকে উচ্চারণ হয় দেখুন, জিহ্বার আগা উল্টা পিঠ। জিহ্বার আগা উল্টা পিঠ বলতে এই যে দেখুন জিহ্বার যে আগাটা রয়েছে, আগার সামান্য উল্টো পিঠ, সামান্য, এই যে যেখান থেকে আমি মার্কটা দিলাম সামান্য উল্টো পিঠ। এই সামান্য উল্টো পিঠটা কোথায় লাগবে? জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। তার বরাবর উপরের তালু বলতে এই যে উপরে যে তালুটা রয়েছে, যেখানে আপনারা ওই নুন উচ্চারণের সময় জিহ্বার যে এইখানে যে পরের যে তালুটা, ওই সামান্য ওই তালুর কাছেই জিভটা হালকা উল্টো করে লাগবে। র, 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 র বলবেন যখন দেখুন সামনে এই যে কি জিহ্বার আগাটা, জিহ্বার আগার যে পিঠ, এই যে সামান্য যে পিঠটা এটা দেখছেন, এই পিঠটা কোথায় লাগছে? উপরের তালুর সঙ্গে লাগছে। এই যে উপরের তালু বলতে এই সোজাসুজি এইখানে, এই উপরের তালুর সঙ্গে লাগছে এইখানে। খুবই সহজ, আশা করি বুঝতে পারছেন। র, র, র। তারপরে এই রর আমরা উচ্চারণগুলো দেখব। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র জবর র, র জবর র, র র, র জবর র, র পেশ রু, র রু, র জবর র, র জের রি, র রি, র জের রি।
রজের রি, রি রি। এরপরে দেখুন রজের রি, র জবর র, রি র, রজের রি, র পেশ রু, রি রু, র পেশ রু, র পেশ রু, রু রু, র পেশ রু, র জবর র, রু র, র পেশ রু, রজের রি, রু রি। আশা করি বুঝতে পারতেছেন। আমাকে একটু ফিডব্যাক জানাবেন। জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, যদি অসুবিধা হয় বুঝতে, আর যদি কোনো সমস্যা হয়, বুঝে না আসে, বুঝতে না পারেন, একটু আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন। এরপরে জি দেখুন ইনশাআল্লাহ। 11 নম্বর মাখরাজে কি রয়েছে। আমি তো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যখন পড়িয়েছিলাম, সেটা আমি বলেছিলাম যে তা দাল ত একই জায়গা থেকে উচ্চারণ হয়। কোথা থেকে? জিহব্বার আগা। হ্যাঁ, এই যে দেখুন জিহব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া উচ্চারণ হয়। তা দাল ত উচ্চারণ হয়। তা দাল ত। তাহলে কেমন উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া। জিহ্বার আগা সামনের উপরের, সামনে বলতে এই যে সামনের যে দুটো দাঁত দেখছেন, এই সামনের দুটো দাঁত বলতে উপরের চাচ্ছি। দিকে। এই সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া উচ্চারণ হয়। উত্তর। তা দাল ত, তা দাল ত। যদি আমরা এদিক দিয়ে বলি ত দাল তা, এদিক দিয়ে বললে তা দাল ত। এরপর আচ্ছা ইয়ে দিছে ওই যে একজন সুযোগ দিয়ে দিবে আমরা উচ্চারণটা দেখে নেব। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, ত তি তু, ত তি তু, ত জবর ত, ত পাখিটু, জের তি, ত পাখিটু, পেশ তু, পাখিটু, ত তি তু। পাখিটু। ত জবর ত। বলুন, একটু বলুন আপনারা। ত ত জবর ত, ত জবর ত, ত জবর ত, রু তু, ত তি তু, তু, ত তি তু, ত জবর ত, ত জের তি, ত জি ত পেশ তু, ত তি তু, ত জবর তা, ত পেশ তু, ত জের তু, হবে না? ইল্লা। না, জি, একদম টান হবে না, সিম্পল ভাবে। ত জবর ত, ত জের তি, ত জবরতা পেশ তু, তো ত তি যেতে তু, ত তপেস্তু তি তু, তিতু ত তি তু। তিতু। জি। এবার দেখুন ত জবর ত, ত জবর ত, ত ত, ত জবর ত, ত পেশ তু, ত তু, ত জবর ত, ত জের তি, ত তি, ত জের তি, ত জের তি, তি তি, ত জের তি, তি ত জবর ত, তি ত, ত জের তি, ত পেশ তু, তি তু, ত তিতু পেশ তু, ত পেশ তু, তু তু, ত পেশ তিতু তু, ত জবর ত, তু ত, ত তিত পেশ তু, ত জের তি, তু তি। তিতু আমি একটু তিতু। তাড়াতাড়ি বলে দিচ্ছি এই কারণে, ধরে ধরে বললে অনেক টাইম লেগে যাবে, আরো অনেক পড়া রয়েছে, ঠিক ওই জন্য আছে আমি ঠিক একটু আছে তাড়াতাড়ি বলে দিচ্ছি। এরপরে ঠিক দেখুন আছে। দাল দিয়ে, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। এরপরে দেখুন দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল পেশ দু, দা দু, দাদু দাল জবর দা, দাল জের দি, দা দি। তারপর দেখুন দি দি, দাল জের দি, দাল জের দি, দি দি, দি দা, দাল জের দি, দাল জবর দা, দি দা, দিদা দাল জের দি, দাল পেশ দু, দি দু। দিদু। আশা করি বুঝতে পারতেছেন। জি জি। এরপরে দেখুন তার পড়া তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা জবর তা, তা জবর তা, তা তা, তা জবর তা, তা পেশ তু, তা তু, তা জবর তা, তা জের তি, তা তি, তা জের তি, তা জের তি, তি তি, তা জের তি, তা জবর তা, তি তা। বুঝতে পারতেছেন? তা জের তি, তা পেশ তু, তি তু, তা পেশ তু, তা পেশ তু, তু তু, তা পেশ তু, তা জবর তা, তু তা, তা পেশ তু, তা জের তি, তু তি। বুঝতে পারছেন পড়া? আশা করি বুঝতে পারতেছেন, এটা খুবই সহজ। পাচ্ছি। জি। এরপরে দেখুন 12 নম্বর মাখরাজে কি রয়েছে।
জা সিন সদ বা সদ সিন জা। তাহলে এই উচ্চারণটা কোথা থেকে হবে? জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও দেখুন, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়া কি উচ্চারণ হয়? সদ সিন জা। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট। দুই দাঁতের পেট অর্থ বুঝাতে কি? এই একটা দাঁত, নিচের একটা দাঁত, তার মাঝখানটাকে বলছে দুই দাঁতের পেট। উপরের নিচের হ্যাঁ, একটু আওয়াজ করে জি হেডফোন বক্স হয়ে যাচ্ছে। একটু শুনুন, মিউট করুন। তাহলে দুই দাঁতের পেট কোনটাকে বলছে? এই যে সামনের যে উপরের ধারালো দাঁতের অংশ আর নিচের যে দাঁতের ধারালো অংশ, ওই ধারালো অংশটাকে বলতে চাচ্ছে কি? জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট। মানে উপরের দাঁতের ধারালো অংশ এবং নিচের দাঁতের ধারালো অংশটাকে বলা হয় কি? বলা হয় নিচের দুই দাঁতের পেট। সামনে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সামনে লাগিয়া উচ্চারণ হয়, যেটা আমি আগে বলেছিলাম আপনাদের। যা উচ্চারণ কি হচ্ছে? দুই দাঁতের মাঝখান থেকে, মানে জিহ্বাটা লাগবে, উপরের এবং নিচের দুই দাঁতের মাঝখানে লাগবে। তাহলে উচ্চারণটা দেখে নিই। সা সিন সদ। একটু কার আওয়াজ আসছে একটু মিউট করে দিবেন। দেখুন, সদ জবর স, সদ জবর স। দেখুন, সদ জবর স, তারপরে কি আছে? সদ জের সুই, সদ জের সুই, সদ পেশ সু। তাহলে কি হবে? স সুই সু, স সুই সু, স সুই সু। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু। তাহলে কি হবে? স সুই সু, স সুই সু, স সুই সু। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে দেখুন, জি। সদ জবর স, সদ জের, সদ জবর স, সদ জবর স। তাহলে কি হবে? স স, স স, স স, স স। সদ জবর স, সদ পেশ সু, স সু। তাহলে কি হবে? স সু। এরপরে দেখুন, সদ জবর স, সদ জের সুই, স সুই, স সুই, স সুই। এই সদের আওয়াজটা একটু মোটা করে হবে, স সুই। যেহেতু এটা আমি বলেছিলাম পুর অক্ষর, এই পুর অক্ষরটা একটু মোটা করে হবে। স সুই, স সুই, সদ জবর স, সদ জের সুই, স সুই। এরপরে দেখুন, সদ জের সুই, সদ জের সুই, সুই সুই, সুই সুই। এরপরে দেখুন, সদ জের সুই, সদ জবর স, সুই স, সুই স, সুই স, সুই স। এরপরে দেখুন, সদ জের সুই, সদ পেশ সু, সুই সু, সুই সু, সুই সু। সিনের মতো হবে নি, একটু মোটা করে হালকা পাতলা সিটির মতো হবে। সুই সু, সুই সু, সুই সু, সুই সু। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে দেখুন সিনের উচ্চারণটা। সিন জেবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু, সাসি সু। সদ আর সিনের পার্থক্য রয়েছে আওয়াজটা। যেরকম এদিকে পার্থক্যটা কি রয়েছিল? স সুই সু একটু মোটা করে, এদিকে কি রয়েছিল? স সুই সু মোটা করে, আর এদিকে সাসি সু, সাসি সু। দুটোর মধ্যে পুরোপুরি পার্থক্য হচ্ছে। সাসি সু, এদিকে কি স সুই সু, আর এদিকে সাসি সু। দুটোর মধ্যে আওয়াজ পার্থক্য রয়েছে। এটাকে আমাকে শুরু থেকে বুঝিয়ে রাখতে হবে যে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আওয়াজে। স সুই সু
আর সা সি সু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দেখুন সিন জবর সা, সিন জবর সা, সা সা, সিন জবর সা, সিন পেশ সু, সা সু, সিন জবর সা, সিন জের সি, সা সি, সিন জের সি, সিন জের সি, সি সি। আপনারা বুঝতে পারতেছেন? পাচ্ছি। এরপর দেখুন, হুম, জি হ্যাঁ, সিন জের সি, সিন জবর সা, সিসা, সিন জের সি, আচ্ছা। সিন পেশ সু, সিসু। খুবই সহজ। এরপর দেখুন সিন জবর, সিন পেশ সু, সিন জবর সা, সুসা, সিন পেশ সু, সিন জের সি, সুসি। খুবই সহজ, খুবই সুন্দর। আপনারা নিজে নিজে বানান করেও পড়তে পারবেন। এরপরে দেখুন জা দিয়ে, জা জবর জা, জা জের জি, জা পেশ জু। তাহলে উচ্চারণ কি হবে? জাজিজু, 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 জাজিজু। সহজ উচ্চারণ দেখুন, জা জবর জা, জা জবর জা, জা জা, জা জবর জা, জা পেশ জু, জাজু, জা জবর জা, জা জের জি, জাজি। এরপর দেখুন জাজের জি, জাজের জি, জিজি, জাজের জি, জা জবর জা, জিজা, জাজের জি, জা পেশ জু, জিজু, জা পেশ জু, জা পেশ জু, জুজু। এদিকের যেই উচ্চারণ এদিকেও পেশ, জবরজের পেশ দিয়েও একই উচ্চারণ, শুধু কি হরফ পার্থক্য হচ্ছে, হরফটাই পার্থক্য হচ্ছে আর আওয়াজটা পার্থক্য হচ্ছে। এদিকে জবরজের পেশ দিয়ে যেভাবে উচ্চারণ করলাম, এদিকেও জবরজের পেশ দিয়ে আমাকে সেই রকম উচ্চারণ করতে হবে। জি, এরপরে দেখুন, এরপরে হচ্ছে 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ কি আছে? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া উচ্চারণ হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। আমি আগে পড়াতে পড়াতে বলেছিলাম জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের যে ধারালো অংশটা রয়েছে, ওই ধারালো অংশতে লাগালে উচ্চারণটা হয়ে যায়। পরের যে ধারালো অংশটা রয়েছে দাঁতের, দেখুন উচ্চারণটা কিভাবে, এটা কি ফা, জাল, জ, তারপরে যে জ, সেই জ, র, জাল, ফা, র, জাল, ফা। খুবই সহজ। দেখুন র জবর র, রজের রি, জ পেশ রু, র রি 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 রু, র জবর র, রজের রি, র পেশ রু, র রি 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 রু। খুবই সহজ। এবার দেখুন র জবর র, জ জবর র, র র, র জবর র, র পেশ রু, র রু, র জবর র, র জের রি, র রি, র রি, র রি, র রি, র রি। এরপর দেখুন র জের রি, র জের রি, রি রি, রি রি। জি জি। এরপরে দেখুন রজের রি, র জবর র, রি র, রি র, রি র, রজের রি, র পেশ রু, রি জু, রি জু, র পেশ জু, র পেশ রু, জু জু, র পেশ জু, র জবর র, রু র, র পেশ জু, র পেশ রজের রি, জু জি, জু জি, জু জি। একটু মস্ত করতে হবে, একটু চেষ্টা করতে হবে, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু। আপনারাও মনে মনে একটু পড়তে থাকবেন, বলতে থাকবেন। যদি শুধু শুনলে হবে নি, আপনাদেরকেও বলতে হবে। আমি এখানে যখন পড়াবো ওটা আপনারা দেখে দেখেও আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকবেন। মিউট খোলার দরকার নেই, মিউট খুললে আওয়াজটা অনেক আসবে।
যখন আমি জিজ্ঞাসা করব তখন আপনারা মিউট খুলে বলবেন। এরপরে দেখুন জাল দিয়ে জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জ জি, জা জি জু, জা জি জু। এটা জ ছিল, হ্যাঁ, এটা পুর অক্ষর ওই জন্য আকার আসছে না এখানে। এটা পুর অক্ষর নয় ওই জন্য জাল জবর জা, জা। আর এটা জ জবর জ, এটা পুর অক্ষর ওই জন্য আকার নাই, আর এতে আকার রয়েছে। এটা খেয়াল রাখতে হবে। ল আর রা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ল আর রা, ল আর রা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, আমাকে এটা মাথায় রাখতে হবে শুরু থেকে। দেখুন জাল জাবার রা, জাল জের রি, জাল পেশ জু, জা জি জু, জা জি জু, জা জি জু, জা জি জু। এরপরে দেখুন জাল জাবার রা, জাল জাবার রা, রা রা, রা রা, রা রা। এই রা যে বলবো জিহ্বার আগাটা সামনের উপরের যে দাঁতের আগাটা রয়েছে ওখানে, ওইখানে লাগিয়ে বলবেন। রা রা উচ্চারণ হবে। রা রা, রা রা, রা রা, রা রা। এরপরে দেখুন জাল জবর জা, জাল পেশ জু, জাজু, জাজু, জাজু। জাল জবর জা, জাল জের জি, জাজি, জাজি। এরপর দেখুন জাল জের জি, জাল জের জি, জি জি। জাল জের জি, জাল জবর জা, জি জা, জি জা, জি জা। জাল জের জি, জাল পেশ জু, রিজু, রিজু। এরপর দেখুন জাল পেশ জু, জাল পেশ জু, জু জু, জু জু, জু জু, জু জু। জাল পেশ জু, জাল জবর জা, জু জা, জু জা। জাল পেশ জু, জাল জের রি, জু জি, জু জি। খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে। আপনাদের এই যে পড়ে দিলাম, দেখে দিলাম, আপনারা বাসায় আপনারা নিজে নিজেও দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি না দেখেন যে এইখানেই শুধু পড়বো, এইখানেই শুধু দেখবো, তাহলে একটু কাঁচা হয়ে যেতে পারে। যদি আপনি এটা আহ, বাসায় আপনি নিজে নিজে যখন অফ টাইমে প্র্যাকটিস করবেন, মস্ক করবেন, তখন দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে দেখুন সা দিয়ে সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। তারপরে দেখুন সা জবর সা, সা জবর সা, সা সা। সামান্য হাওয়াটা সামনের দিকে, হাওয়াটা উচ্চারণ হাওয়ার দিয়ে উচ্চারণ হবে। জিহ্বার আগাটা যখন আমি উপরের দাঁতের আগায় লাগিয়ে দেব, দিয়ে আমি বলতে গেলেই দেখবেন হাওয়ার মতো উচ্চারণ বেরোবে। সা সা, সা সা, সা সা, ফাফা, সা সা সা। ফাফা, হ্যাঁ, সা সা, ফাফা, সা সা, ফাফা, সা সা, ফাফা, সা সা, সা সা। সা জবর সা, সা জবর সা, সা সা। ফা, এরপরে দেখুন ফাফা, সা জবর সা, সা পেশ সু, সা সু, সা সু, ফাফু, সা সু, সা সু। সা জবর সা, সা জের সি, ফি, সি সি, সা ফাফি, সি, সা সি, ফাফি, সা সি। সা জের ফাফি, সি, সা জের সি, কাজে সু, সি সি, সি, সি সিসি, সি, সি সি, সিসি, পিসি, সি সি, সি সি। সিসি, একটু পাতলা করে সিসি, হবে। সি সি। সিসি, সিনের মতো আমার যেন আওয়াজটা না আসে। সিন যেন সি সি সি, এই সির যে আওয়াজটা, দন্তস্বর যে আওয়াজটা, দন্তস্বর আওয়াজটা যেন না আসে। সি সি, সি সি, পিপি, সি সি। জি। ফিফি, ফিফি, এখন দেখুন সাজের সি, সাজেবার সা, সি সা, সি সা, কাজের ফি, সি সা। কাজের ফা, ফিফা, না, সাজের সি, সাজেবার সা, সি ফা, সা, সি সা, সি, সিফা, সি সা। সিসা, হ্যাঁ, সি সা। এরপর সিসা, দেখুন সাজের সি, সা পেশ সু, সিসু, 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 সিসু। সিসু, তারপরে সিসু, দেখুন সা পেশ সু, সা পেশ সাপে সু, সু, সুসু, সিসু, সুসু, সুসু, সুসু। সুসু, এরপরে দেখুন সুসু, সা পেশ সু, সা জবর সা, সুসা, 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 সুসা। সুসা, এরপরে দেখুন সুসা, সা পেশ সু, সা জের
সি সুসি 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 বুঝতে পারতেছেন আশা করি হুম। এই যে এর মধ্যে যে পড়াটা এর মধ্যে র জবর র রাল জবর রা বা র রা দদা আর এটা হচ্ছে সা জবর সা সা জাল জবর জা আর সা সা জবর সা আর জ সা জবর জ পার্থক্য রয়েছে এই পার্থক্যটা মনে রাখতে হবে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে চেষ্টা করলে আপনি নিজে নিজে যত মস্ক করবেন বাসায় আপনি তত ভালো বুঝতে পারবেন জি এরপরে দেখুন পরেরটাই যাই তাহলে তা দাল ত কোথা থেকে হচ্ছে বুঝতে পারলেন এই যে মাত্রাস দেখুন জিহ্বার গোড়া জিহ্বার আগা এবং সামনের উপরের দাঁতের গোড়া তা দাল ত আর এই সাজাল জ উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগার সঙ্গে জিহ্বাটা কোথায় লাগছে এই যে এখানে লাগছে। আর জাসিন স এই জাসিন সদ এই যে সিন জা সদ এটা হচ্ছে জিহ্বার আগাটা উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগা মাঝ বরাবর নিয়ে হচ্ছে উচ্চারণটা এটা ফলো করবেন জিমসিনিয়া জিহ্বার মাঝখান থেকে হচ্ছে কফ জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু কফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বেরিয়ে কাফ আর জদ হচ্ছে কি কাফ জিহ্বার আগার কিনারা থেকে হচ্ছে আর উপরের পাটির দাঁতের গোড়া থেকে হচ্ছে একটু বাসায় খুলে এটাকে ভালো করে মার্ক করবেন ইনশাল্লাহ বুঝে এসে যাবে এরপরে দেখুন ফা নিচের ঠোঁটের পেট আমি যেটা বলেছিলাম নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনের উপরের দুই ফা দাঁতের আগা উপরের দাদা দাঁতের আগা এবং নিচের ঠোঁটের ভিজা অংশই লাগিয়ে বলুন ফা 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 আগে ফা পড়াতে পড়াতে আমি বলে দিয়েছিলাম ফা ফা যেটা ফা কোথা থেকে উচ্চারণ হয় যাতে সহজ হয়ে যায় এখানে ওই জন্য বলে দিয়েছিলাম নিচের ঠোঁটের পেট পেট অর্থাৎ ভিজা অংশকে বা যেটা নরম অংশ ওইটাকে পেট বলে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় ফা 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 এই যে এখানে দিয়েছে দেখুন এই যে উপরের দাঁতটা এই যে ঠোঁটে লাগছে এখানে এই ঠোঁটে লাগছে নিচের ঠোঁটে লেগেছে এরপরে দেখুন ফায়ের উচ্চারণ ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফু ফা ফি ফু এটা আর পুরোটা ফা বানান ফি ফু করার প্রয়োজন নাই হ্যাঁ যেহেতু উপরেরটা আমি বলে দিলাম ফা জবর ফা 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 জের জবর ফা ফি ফা পেশ ফাজের ফু ফি ফা ফিস ফু ফা হ্যাঁ ফা ফি ফা ফু হ্যাঁ ফা ফি ফু ফা ফি ফু হুম, ফা ফি ফু ফা ফি ফু তাহলে বুঝতে পারলেন এটা হুম বুঝতে পেরেছি এটা। জি তাহলে এটা আমি আর পুরোটা বলার প্রয়োজন নাই খুবই সহজ আগে যেটা যেভাবে পড়ে এলেন হ্যাঁ হ্যাঁ জি এরপরে দেখুন 15 নম্বর মাখরাজ হচ্ছে ঠোঁট দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম যেটা আমি আগেও বলে দিয়েছিলাম যে দুই ঠোঁট হতে ওয়াও কি কি উচ্চারণ ওয়া হয় বা মিম ওয়াও বা বা মিম দুই ঠোঁট হইতে মিম উচ্চারণ হয় ওয়াও বা মিম উচ্চারিত যে দুই ওয়া ঠোঁটের ভিজা যায় এইবার দেখুন বা নিচে কি বলতেছে মিম নিচে দেখুন দুই মিম ঠোঁটের ভিজা জায়গা থেকে কি উচ্চারণ হয় বা মিম দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে বা এই যে বা যে বলার সময় সিম্পল ঠাটটা এইভাবে থাকবে বা এরপরে দেখুন ওয়াও ওয়াও যে বলছে দুই ঠোঁট গোল করিয়া কি উচ্চারণ হয় ওয়াও দুই ঠোঁটটা গোল করবেন এইভাবে গোল হবে এই যে এখানে ওয়াও এখানে উচ্চারণ করলে এইভাবে ওয়াও 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 দুই ঠোঁট গোল ওয়াও করিয়া ওয়াও উচ্চারণ হয় এরপর দেখুন আও দুই ঠোঁটের আও মিম আও কোথা থেকে উচ্চারণ হয় দেখুন এখানে এবার দেখুন দুই আও ঠোঁটের শুকনো জায়গা থেকে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে কি উচ্চারণ হয় মিম উচ্চারণ দুই ঠোঁটের শুকনা অংশ শুকনো হুম মিম বাও যেরকম আর মিমও সেই রকম একই ব্যাপার খুবই সহজ জি এরপরে দেখুন নিচে কি বলতেছে ওয়াও জবর ওয়া ওয়াজ দবা ওয়াও ওয়া জের
আচ্ছা, এখানে আমি একটা বলে দিই, ওয়াউজের ই হবে নি, বি হবে। কি হবে? বিটা বি যে বলবো, ঠোঁটটা গোল করে বলবো। ওয়াউজের উই, ঠোঁট যে গোল করে বলবো, সামনের দিকে আওয়াজটা যে যাবে, গোল করে যে বলবো, ওয়াজের উই, উই উই, উই। ওয়াউজের উই, উই। উই হ্যাঁ, ওয়াজের উই ওয়াউজের উই। বি ওয়াজের বলবো। উই আমি যে বয় হস্যইকারে বি বলবো, এইরকমই বি বলবো, বা ইংলিশের যে বি, এইরকমই বি বলবো, কিন্তু ঠোঁটটা গোল করে বলবো, উচ্চারণটা ঠিক হয়ে যাবে। উই ওয়াউজের উই, উই উই, উই। উই ওয়াউজের উই উই, উই উই উই। তারপর উই দেখুন, ওয়াও পেশ উ, উ। হামজা, ওয়াও পেশ উ হ্যাঁ উ বলবো। হামজা পেশ উ উ যেরকম হয় সেরকম বলবো নি, উ বলবো নি, উ, উ। উ উ হ্যাঁ, ওয়াও পেশ উ হ্যাঁ, খুব সুন্দর, এইভাবে উচ্চারণ হয়। ওয়াও পেশ উ। তারপরে ওয়াও দেখুন, পেশ ওয়া উ উই, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়াও উই ইউ ওয়া উই উ। ওয়াও উই ইউ হ্যাঁ, ওয়া উই উ। উ ওয়াও জবর ওয়া, পেজটা বলে ওয়াও দেন হুজুর জের। একবার পেজটা। জি। পেজটা একবার বলুন। ওয়াও পেশ উ, উ, উ। ওয়াও পেশ উ হ্যাঁ, উ। রাস্তা ও জি, ওইভাবে হবে। ওয়াও পেশ উ। উ জি, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ইউ উ। জি, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ, ইউ ওয়া উই উ। ওয়াও ইউ হ্যাঁ, ওয়াও ওয়া উই ইউ উ, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া ওয়াও উই ইউ উ। হুম, ওয়াও উই ইউ ইউ নয়, উ। উ উ হ্যাঁ, উ। ওয়াও উই ইউ ওয়া উই উ, ও ওয়া উই আসছে নি উ। ইউ এবারে জলদি পাতা নেবে জি, জলদি বললে ওয়াও উই উ উ আসবে ওয়া উই উ, উ। উ হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উ উই উ, ওয়া উই উ। ওয়াও ইউ উ অই ই উ না, ওয়া উই, ওয়া উই, ওয়া উই। ওয়াও উই ও ওয়াও ও উই উ ওয়াও উই উ হ্যাঁ, হুম ওয়া উই অ উ। অই ওয়াও উ উই উ ই হ্যাঁ, আলাদা আলাদা বলুন। ওয়া, ওয়া অ উই, ই উ উই উ উ। উ উ হ্যাঁ, উ এইভাবে। ওয়া উই উ। অ হুম ওয়া উই উ হুম, হুম জি। হুম এবার দেখুন, উচ্চারণটা একবার আমি বলে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়াজের ওয়া 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 ওয়াও জবর ওয়া, ওয়াজের ওয়া ওয়াও পেশ উ, ওয়াজের ওয়া উ উ। ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই উই, উই ওয়া উই। ওয়া উই ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই, উই উই। উই ওয়াও উই জের অ উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, উই উই ওয়া। ওয়া ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উই উ, উই উ উ, উই উ। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ। ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া। ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উ উই, উ উই, উ উই, উ উই। জি, উই জি। এরপরে দেখুন, ও বাজ, মাই বা গড দিয়ে। এটাও খুব সহজ, বাটা খুব সহজ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। এটা খুব সহজ। এটা অতটা মস্ত না করলেও আপনারা একা একা বুঝতে পারবেন। বা জবর বা, বা জবর বা, বাবা, বা জবর বা, বা পেশ বু, বাবু। বা জবর বা, বা জের বি, বাবি, বা জের বি, বা জের বি, বিবি। হ্যালো বা জের বি, বা জবর বা, বিবা, বা জের বি, বা পেশ বু, বিবু। বা পেশ বু, বা পেশ বু, বুবু। বা পেশ বু, বা জবর বা, বুবা। বা পেশ বু, বুবা বা জের বি, বুবি। জি, এটা খুব সহজ। তারপরেও মিমটাও একই ধরনের। মিম মিম জবর মা, মিম জের মি, মিম মিন্দুর মা পেশ মু, মিন্দুর মি মামি মিন্দুর মু, মু মামু মামি মু, মামি মু, মামু মামি মু। মা মি মু জি, হুম মিন্দুর এটাও খুব মা সহজ। মিন্দুর মিম মি জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মামা মিম পেশ মি, মিন্দুর মামু। মি মিম মামু জবর মা, মিম জের মি, মামি, মিম জের মামি মি, মিম জের মি, মিমি। এটা মিমি খুব সহজ।
আপনারাও বুঝতে পারবেন। সবই জি, এরপরে দেখুন 16 নম্বর মাখরাজ, যেটাকে বলছে মুখের খালি জায়গা হতে মাদের হরফ পড়া। মাদের হরফগুলো হচ্ছে মুখের খালি জায়গা থেকে যেটা ছিল, মিটিং হচ্ছে না। জি, এরপরে বলছে কি যে মুখের খালি জায়গা থেকে কি উচ্চারণ হয়? আলিফ, ইয়া, ওয়াও। এটাকে বলতে চাচ্ছিল কি, এরপরে দেখুন যে মুখের খালি জায়গা হতে মাদের হরফ পড়া হয়, বা আলিফ জবর বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু। যেটা মুখের খালি অংশ থেকে আহ, যেটা বা আলিফ জবর বা, এটা হচ্ছে কি আলিফ মাদ্দা, মাদের হরফ যাকে বলে। এই মাদটাকে আপনাদের পরের পড়াতে আপনারা বুঝতে পারবেন যে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা যে কোনখান থেকে উচ্চারণ হয় বা কিভাবে পড়তে হয়, এটা নিচে পড়া রয়েছে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা কি বলছে? মুখের খালি জায়গা হতে মাদের হরফ পড়া হয়। মুখের খালি জায়গা থেকে কি মাদের হরফ পড়া হয়। মাদের হরফ তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এটা হচ্ছে মাদ্দা। এই মাদের পড়াটা আপনারা নিচে বুঝতে পারবেন। জি, মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি। এক নম্বর কি বলছে? এই যে আলিফ মাদ্দাটাকে, আলিফ মাদ্দাটাকে কি বলছে? দেখুন, এটা নয়, বলতেছি শুনুন। জবরের বাম পাশে খালি আলিফ। এই যে জবর, এই যে জবর, জবর দেখছেন, জবরের বাম পাশে এইটা খালি আলিফ। এই যে আলিফটা, এটা খালি আলিফ। জবর, তার বাম পাশে খালি আলিফ। জবর আছে, তার বাম পাশে আলিফটা কি আছে? খালি আছে। বলে কি? জবরের বাম পাশে খালি আলিফ, ওটাকে কি বলে? আলিফ মাদ্দা। ওটাকে কি বলে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা। তারপরে দেখুন জজমওয়ালা ইয়া, এখানে একটা জজম হবে, সেটা আপনারা নিচে বুঝতে পারবেন। ছোট্ট একটা দালের মতো থাকবে, একে জজম বলে। জজমওয়ালা ইয়া, এই যে জজমওয়ালা ইয়া থাকবে, জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা মাদের হরফ না, জজমওয়ালা ইয়া, জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা মাদের হরফ। এখানে একটু আলাদা লেখা রয়েছে, সেটা আমি পরে ঠিক করে আমি বলে দেবো আপনাদের। এরপরে দেখুন মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা আলিফ মাদ্দা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই জের, এই যে এই যে এই যে এই যে জের, এই জেরটা যে বলছে, তাহলে এখানে কি বলছে? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই যে জের আছে, জের, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, একে বলে ইয়া মাদ্দা। পেশের, পেশের বাম পাশে জজমওয়ালা মাদের হরফ। পেশের বাম পাশে বলতে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও। এই যে পেশ আছে, পেশের এই যে বাম পাশে ওয়াওটা কি থাকবে? জজমওয়ালা থাকবে, এটা ওয়াও মাদ্দা। ওটা নিচে আপনাদের পড়া রয়েছে, আমি আরো ভালো করে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। এটা আপনাদের মাখরাজের সামান্য বোঝানোর জন্য দিয়েছে এখানে, যে মাখরাজটা কোথা থেকে উচ্চারণ হয়। মুখের খালি জায়গা হতে মাদের হরফ পড়া হয়। এটা আমাদের এখন মনে রাখতে হবে, মাদের হরফ মুখের খালি জায়গা থেকে পড়া হয়। আর এখানে আপনাদের এখন বুঝতে একটু কষ্ট হবে, ওটা আশা করি পরের ক্লাসে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপর দেখুন 17 নম্বর মাখরাজি কি বলছে? নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি বলতে এই যে নাকের বাসি, দেখুন এই নাক, এইখান থেকে পুরোটা, এটা এই নাকের বাসি। নাকের বাসি থেকে কি গুন্না উচ্চারণ হয়, যেটা আমি শুরুতে বলেছিলাম, নুন গুন্না আর মিম গুন্না। নুনের গুন্না হচ্ছে এইটা, যেমন আন্না, আন্না। আন্না বলতে গেলে দেখুন নাকে আওয়াজটা যাচ্ছে, আর আম্মা বলতে গেলেও নাকে আওয়াজটা যাচ্ছে। একে কি বলে? নুন গুন্না, আর এটাকে বলে মিম গুন্না। এই যে নুন গুন্না, মিম গুন্না নাকের বাসি হতে উচ্চারণ হয়। আন্না, আম্মা, এই পড়াটা আপনারা এখন বুঝতে পারবেন নি, কিন্তু আগে যে পড়া হবে সেখানে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদের সামান্য বোঝানোর জন্য দেওয়া রয়েছে।
তো আশা করি আপনারা মাদের বিষয়টা বুঝতে পারলেন। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম, 17টি মাখরাজ। 17টি মাখরাজ বলতে 17 জায়গা থেকে উচ্চারণগুলো বাহির হয়। মাখরাজ আরবি শব্দ, বের হওয়ার স্থান, অর্থাৎ বের হওয়ার স্থান 17 জায়গা থেকে বের হয়। এই যে 29টা হরফ আছে, এই 29টি হরফ 17টি জায়গা থেকে বার হয়। একে বলে মাখরাজ। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে আশা করি বুঝতে পারলেন। তো এখানে আমরা আর একটু সিম্পল ভাবে বুঝে নিই। এই যে কণ্ঠনলী, এই কণ্ঠনলী যে রয়েছে, এখান থেকে কটি অক্ষর বার হয় আমাকে একটু বলবেন? ছটি কয়টি? ছয়টি ছয়টি। 3টি মাখরাজ আছে, 6টি অক্ষর। ছয়টি অক্ষর। কি রয়েছে? হামজা হা, মাঝখানে রয়েছে আইন হা, উপরে রয়েছে কি গইন খ। বুঝতে পারলেন? গণিত। জি। তাহলে এরপরে দেখুন, এই যে জিহ্বা, এই যে জিভ, জিভ থেকে কি কি বার হচ্ছে? তা দাল ত, জিভের আগা, সামনে দাঁতের, উপরের দাঁতের গোড়া। তা দাল ত, উপরের দাঁতের গোড়াতে তা দাল ত। আর সা দাল ল হচ্ছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে জিহ্বা, জিভ থেকে কটা অক্ষর আছে এখান থেকে দেখুন, জিভ থেকে উচ্চারণ বার হচ্ছে। হামজা হা কণ্ঠনলীর কি হইতে, শুরু হইতে, মানে নিচ থেকে। আর এরপরে দেখুন আইন হা কণ্ঠনলীর মাঝখান হতে। আর গইন খ কণ্ঠনলীর শেষ হইতে, মানে উপরের দিক হইতে। এরপরে দেখুন, এই যে এখানে আপনাদের পুরোটা বুঝিয়ে দিয়েছে। 6টি অক্ষর, কণ্ঠনলী থেকে 6টি অক্ষর বার হয়। হামজা হা, আইন হা, গইন খ। এরপরে দেখুন কফ, জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু। এইরকম করে আপনাদের বলতে হবে। যখন জিজ্ঞাসা করো কফ কোথা থেকে এবার ভাই বলুন, বলে দিতে হবে সঙ্গে সঙ্গে জিহ্বার গোড়া ওর সোজাসুজি তালু। এবার যখন আপনাদের বলা হবে কাফ কোথা থেকে বের হয়, জিহ্বার গোড়া হতে একটু আগে, জিহ্বার গোড়া হতে একটু আগে, একটু আগে। ওর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। এরপরে যখন বলবে জিম শিন ইয়া কোথা থেকে বের হয়, তখন বলতে হবে জিহ্বার মাঝখান ওর সোজাসুজি তালু থেকে উচ্চারণ। এবার যখন আপনাদের বলবে যে জদ কোথা থেকে উচ্চারণ হয়, তখন বলতে হবে জিহ্বার গোড়ার কিনারা, মানে জিহ্বার গোড়ার দিকে যে ধার রয়েছে, জিহ্বার গোড়ার কিনারা ওর সোজাসুজি উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। এই যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ। এরপর দেখুন লাম, লাম কোথা থেকে, জিহ্বার আগার কিনারা, মানে ধার, জিহ্বার আগার কিনারা, হ্যাঁ, সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগে। সামনের উপরের দাঁত যে রয়েছে, উপরের দাঁতের গোড়া এতটা করে লাগবে, এদিক থেকে নিয়ে এদিক পর্যন্ত পুরোটা গোল হয়ে উঠবে। এরপরে দেখুন নুন, নুনও একই, জিহ্বার আগা তার বরাবর উপরের তার সঙ্গে, জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ। র, র কোথা থেকে, জিহ্বার আগার উল্টা পিঠ, এই যে আগা, এই যে উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ। তাহলে বোঝা গেল। এরপরে দেখুন তা দাল ত, যেটা বলা হয়েছিল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। এরপরে দেখুন জা সিন সদ, একই ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারছেন। কোনো রকম অসুবিধা হলে, কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো উচ্চারণ ধরুন আপনার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, উচ্চারণটা বুঝে আসছে নি, সেটা আমাকেও আপনি মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো আজকে অনেকক্ষণ ক্লাস হলো, শুরুতে 5-7 মিনিট জয়েন্ট হতে টাইম চলে গিয়েছে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো আছেন, ভালো থাকবেন। তো আজকের মতো ক্লাস এইখানে বন্ধ থাকলো, স্টপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকবেন হুজুর। জি জি, আপনারা দোয়া করবেন আর হাজিরি প্রেজেন্টটা দিয়ে দিবেন নাম্বার অনুযায়ী হোয়াটসঅ্যাপ। জি জি জি। রাখছি। আসসালাম।